ছেলে আবদার করলো মুগ ডাল আর আলুর চপ দিয়ে পোলাও খাবে। তাই ভাবলাম পোলাওয়ের সাথে যদি মাংস না হয় তাহলে কি চলে। আর সাথে একটা ছোট্ট ইলিশ মাছ ছিল, সেটাকে সরিষা দিয়ে রান্না করে নিয়েছি। এই তো এখানে খাসির মাংস রান্না করার জন্য আমি মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি ফুল রেসিপিটি শেয়ার করলাম না, আমি খুবই শর্টকাটে এই মাংস রান্নাটা দেখিয়ে দিলাম। খাসির মাংসের ঝোল ভালো লাগে না, তাই তো আমি একটু কালো কালো করে একটু ভুনা ভুনা করেছি। মুগ ডাল দিয়ে আমি একটু তেল চর্বি দিয়ে রান্না করব, এই জন্য ডালটাকে আমি একটু কড়া করে ভেজে নিয়ে তারপর আমি প্রেসার কুকারে এটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা সব মাংসের যাবতীয় মশলা দিয়ে আমি চর্বিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এই তো ডালটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডালটা যতটা কষানো ভালো হবে খেতেও তত স্বাদ হবে। তারপর আমি নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এই মুগ ডালটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ মজা, যারা এখনও খাননি অবশ্যই খেয়ে দেখবেন। আর আমি এখানে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তেলের মধ্যে একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষা ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি ইলিশ মাছে আদা রসুন ব্যবহার করিনি। ইলিশ মাছের মধ্যে আদা রসুন না দেওয়াটাই ভালো, কারণ আদা রসুনের একটা ফ্লেভার থাকে যেটা এই মাছের সাথে ভালো লাগে না। এই তো আমার এখানে সরিষা দিয়ে ইলিশ রান্না শেষ। পোলাওয়ের সাথে ইলিশ মাছটা খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ। আমার মতো কারা কারা এইরকম পোলাওয়ের সাথে ইলিশ মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর এখানে আমি আলুর চপ করার জন্য আলুটাকে ভর্তা করে নিয়ে গোল গোল শেপ করে তারপর ডিমে চুবিয়ে আমি এটাকে একটা একটা করে ভেজে নিয়েছি। আমি আগের ভিডিওতেও মাঝে মধ্যে এই আলুর চপটা পোলাওয়ের সাথে করে থাকি, এই জন্য আমি আর রেসিপিটি শেয়ার করলাম না। এখন আমি একটা একটা করে এই আলুর চপটা ভেজে নিয়েছি। এটা কিন্তু পোলাও দিয়ে খেতে ভীষণ মজা। এই তো সবশেষে আমি পোলাওটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। আমি খুবই সিম্পলভাবে পোলাওটা রান্না করেছি। এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ। এই তো পোলাওটা মোটামুটি আমার হয়ে এসছে। এখন আমি একটু দমে রেখে দিব। নামানোর আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিব। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার